মায়ের দাম কেমনে বেশি, মা 10 মাস 10 দিন পেটে রাখছে, এমনও ভাবে লাথি মারছে রে, মায়ের পেট সহ্য করতে পারে নাই, তবু মা কোনোদিন বলে নাই দুঃখ পাইছি। আমার বাজার এবার পেটের কথা আমি বাদ দিলাম, এবার যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ার জমিনে আসছে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মায়ের জীবন চলে যায়। সারা শরীরের যত হাড় আছে, ওই হাড় ভাঙলে যেরকম ব্যথা হয়, তার চাইতে তীব্র ব্যথা মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এর চাইতে বড় ব্যথার দুনিয়ার বুকে কেউ বলতে পারে না। ও বুয়া বুড়ার বাবাজিরা রে, যেই মায়া তো দুঃখ কষ্ট করলো, ওই মায়ের পায়ের জুতা যদি কোনো সন্তান তার শরীরে চামড়া উঠাইয়া জুতা বানাইয়া দেয়, এক দাঁড় দুধের দামও সন্তানের ঋণ শোধ হবে না। ওই মায়ের কদর করা, ওই মায়ের খেদমত করা আমাদের দরকার আছে না? আমার দোস্ত বুজুর্গ, পবিত্র কুরআন শরীফের ভিতর থেকে সূরা আনার এর ভিতর থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, আর এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি ওলি আল্লাহদের শানে। আমার আল্লাহ আলিমুল গায়েব সবই জানে যে আমি কোরআনটা নাজিল করলাম। অনেকে হাদিস বিশ্বাস করবে না, অনেকে ইজমা বিশ্বাস করবে না, অনেকে কিয়াস বিশ্বাস করবে না। মানুষকে চলার জন্য 4টা দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কেউ কোরআন মানবে, হাদিস একটা যদি তুলা ধরুন, ওনার বিশ্বাস নাও হইতে পারে, মনে মনে ভাবতে পারে এটা সহি হাদিস না জাল হাদিস। তো ওলি আল্লাহ যে আসবে যুগের পর যুগ, এটা অনেকে বিশ্বাস করবে না, যার জন্য আমার আল্লাহ ওলি আল্লাহদের সামনে একটা আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে দিলেন। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলা কর আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাবধান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভাবনা নাই, তাদের কোনো চিন্তা নাই। মারহাবা আসতে হইব না জোর হইব? আমার ভাই দোস্ত বুজুর্গণ, গভীর মনোযোগ। এই জন্যই আয়াতের একটু অর্থ আমি প্রথমে তুলে ধরলাম, কেননা এই বাংলাদেশটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ। চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? তুমি যেই নিয়ামত পাইছো, মাথায় টুপি পাইছো, পাগড়ি পাইছো, মুখে দাড়ি পাইছো, সুন্নতি লেবাস পাইছো, এই গরু গোস্ত হালাল, খাসির গোস্ত হালাল, তুমি খাইতে পারতেছো, এই নিয়ামতটা পাইছো একমাত্র ওলি আল্লাহদের উসিলায়। এ দেশে কোনো ইসলাম ছিল না, এ দেশে কোনো নবী আসে নাই, এ দেশে কোনো কোরআন হাদিসের আইন ছিল না। একমাত্র আল্লাহর ওলিরা এ দেশে এই ইসলাম প্রচার করছেন। চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেটি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুদের ভিতরে আসিয়া, হিন্দুস্তানে আসিয়া কোরআনের একটা আলোচনা করলেন। বাজারে কোরআনের একটা ভাষণ দিলেন। একটা ভাষণে 80 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মানুষ মুসলমান হয়ে গেছে। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? খারাপ লাগতেছে বাজান? আর একটু সময় চলবো না ছেড়ে দেব? আছেন?
কেরা কেরা উঠে যাবেন গা তুলেন দেখি। দুজনে হাতে একটু ঝোঁকে ঝোঁকে উঠাবেন স্যার, কিন্তু পরে বুঝছে, তাই না? তো ঝোঁকে ঝোঁকে চলা যাব না, ঝোঁকে ঝোঁকে চলা যাবে না, হুসে হুসে চলা লাগবো। একটা মোটর সাইকেল যখন একটা ড্রাইভার চালায়, আমার বাজার খাস বাংলা ভাষায় বলি, ডান হাতে থাকে পিকআপ, বাম হাতে ক্লাস। আমার বাজার বাম পায়ে থাকে তার গিয়ার, ডান পায়ে থাকে তার ব্রেক। জ্ঞানটা থাকতে হবে সতে, চক্ষুতে থাকতে হবে দৃষ্টি। এই 6টা কাজ যদি ঠিক মতো না করে, তাহলে কিন্তু তার গাড়ি রাস্তায় থাকবে নাকি পুকুরে যাবে। মুসলমান বাজার হুসে হুসে ওয়াজ শোনা লাগবো, ওয়াজটা গাইতে বাড়ি নিয়ে যাওয়া লাগবো। আজকের এই মাসটা কিসের মাস? দুটা হাত তুলে একটু বলবেন মাসটার নাম কি? আরো জোরবেন কি মাস? আরো জোরবেন মাসের নাম কি? রজব মাস। এই রজব মাসের উপরে কিছু ধারণা দেব, দিয়াই আমার মুখ্য আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আরো জোরবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাজান রে, এই মাসে আমরা কত বড় নিয়ামত পাইছি, এটা মুসলমান বুঝে না। কেমনে নিয়ামত পাইলাম এটাও বুঝে না। কি বুঝানোর জন্য চেষ্টা করতেছি, এটা হুসে হুসে বুঝতে হবে। বাজান রে গভীর মনোযোগ। আমাদের কেমন দাম? প্রথম বলতেছিলাম আপনাদের কেমন দাম। আমি বলছি আমার চাইতে আপনারা দামি, আমার চাইতে আপনাদের দাম আল্লাহর কাছে, আরো জোরে আল্লাহর কাছে বেশি। কেমনে বেশি একটু বুঝিয়ে দেব। দোকানদার দোকানদারি করার জন্য, জিনিস মাপের জন্য পাথর ব্যবহার করে কিনা? 1 কেজির পাথর নিচে রাখছে, তার উপরে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপরে 20 গ্রাম, এইভাবে রাখে কি রাখে না? আপনাদের কাছে প্রশ্ন হলো, সবার উপরে যে 50 গ্রামের পাথর বা 20 গ্রামের পাথর, এটার দাম বেশি না নিচে যে 1000 গ্রাম 1 কেজির পাথর, এটার দাম বেশি? হ্যাঁ, নিচের দাম বেশি। তে পাথর যদি নিচের দাম বেশি হয়ে থাকে, তাহলে আমি উপরে বসে আমি হইলাম 20 গ্রাম, আপনারা হইলেন 1000 গ্রাম। যেহেতু রজবের মাস একটু ধারণা দেই, এই মাসে হঠাৎ করে একদিন আসমান জমিন দুজনে ফকর করতেছে। মাসের উপরে কিছু আলোচনা না করলেই হবে না। বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন ধরনের আলোচনা করছে। এই আলোচনা হয়েছে কিনা আমার জানা নাই। বাজারে গভীর মনোযোগ, কণ্ঠে পারে না, এইভাবে প্রায় রাত্রে আলোচনা করতে হয়। তারপরে ঠান্ডার ভিতরে আসতে হয়, যাইতে হয়, গলায় পারে না। আপনারা যদি একটু দোয়া করেন, আমার পক্ষে সম্ভব নচেত সম্ভব না। দোয়া করতে রাজি আছেন? কি বলে দোয়া করবান? হ্যাঁ, এইটাও আমার একটা বুঝ আপনাদেরকে দেওয়া। একটা কিছু বইলা দোয়া করা লাগবো। রব্বানা যালামনা আনফুসানা, সারা রাত্রি বানা বাঁধলাম, একটা চিংড়ি মাছও বাজলো না। তাহলে এই দোয়া করে লাভ নাই। যেই দোয়া করলে কাজে লাগবো ওইটা করা লাগবো। সবচাইতে বরকতানের একটা আয়াত আছে, যার নাম হলো, সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে আমার দিকে এটা ফু দেন, সবাই ফু দেন। ফুয়ের মধ্যে লাভ আছে না নাই? কথা কয় না? এক আল্লাহর ওলির কাছে এক মুরিদে গেছে, কয় হুজুর আমার তো এই রোগ, আব্দুল্লাহ পানির মধ্যে ফু দিয়া দেন। পরে ফু দিছে, নিয়ে যাও। মুরিদের ভালো করে বিশ্বাস হয় না, কয় হুজুর আর একটা ফু দেন না। আর একটা ফু যখন দিছে, গ্লাসটা ফাইটা পানি সব পড়ে গেছে। ফুয়ের এত দাম। বাজার গভীর মনোযোগ। আপনারা যখন একটা ফু দিচ্ছেন,
হাদিসের বরকতের আয়াত বইলে অবশ্যই দুইটা কথা বলার সুযোগ আল্লাহ করে দেবে। আমার বাজানরা নিচে আর উপরের কি দাম, আসমান জমিন ফকর করতেছে। আসমান ডাক দেখ কয় জমিন রে তোর দাম বেশি না আমার দাম বেশি। জমিন বলে আমার দাম বেশি। বলে কেমনে তোমার দাম বেশি? কয় আমি জমিন, আমার বুকে ফসল জন্ম হয়, সেই ফসল খাইয়া মানুষ জীবন যাপন করে, আল্লাহর ইবাদত করে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আসমান ডাকদা বলে জমিন রে কথা তুই ঠিকই বলছো, আমি আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না করি তোর জমিনে একটা ফসল হইব, আর তোর ফসল হইব না। এইভাবে তর্ক করতেছে। আসমান এবার ডাক দেখ কয় আমার বুকে চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, আমার দাম বেড়ে গেছে। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করলাম। এই সাথে যে ঘটনা ঘটছে, এবার জমিন ডাক দা বলে আসমান রে তুই কার জন্য সৃষ্টি? আসমান ডাক দা কয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? জমিন ডাক ডাক আসমান রে তুই যার জন্য সৃষ্টি আমিও তার জন্য সৃষ্টি, আমি যার জন্য সৃষ্টি তুই তার জন্য সৃষ্টি, যার জন্য আমরা উভয় সৃষ্টি। ওই নবীজির জন্ম হয়েছে আমার বুকে, আমি জমিন, আমারই বুকে। কথা ঠিক বলছে কি না? নবীজির জন্ম জমিনে হয়েছে না আসমানে হয়েছে? আরো জোরে বলে জমিনে না আসমানে? অতএব আমার দাম বাইরে গেছে। আমার বাজান আপনাদের কাছে আমি প্রশ্ন করব, সন্তানের কাছে দাম বাবারও কম না, মায়েরও কম না, তারপরে একটু কম বেশি আছে না নাই? জোরে বলে কম বেশি আছে না নাই? কার দাম বেশি একটু আপনারা বলেন তো? আরো জোরে বলে কার দাম বেশি? আরো জোরে বলে কার দাম বেশি? মায়ের দাম কেমনে বেশি? মা 10 মাস 10 দিন পেটে রাখছে, এমনও ভাবে লাথি মারছে রে, মায়ের পেট সহ্য করতে পারে নাই, তবু মা কোনোদিন বলে নাই দুঃখ পাইছি। আমার বাজার এবার পেটের কথা আমি বাদ দিলাম। এবার যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ার জমিনে আসছে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মায়ের জীবন চলে যায়। সারা শরীরের যত হাড় আছে ওই হাড় ভাঙলে যেরকম ব্যথা হয় তার চাইতে তীব্র ব্যথা মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এর চাইতে বড় ব্যথার দুনিয়ার বুকে কেউ বলতে পারে না। ওই মায়ের গর্ভের থেকে যখন সন্তান জমিনে পড়ে যায় রে বাজার, গভীর মনোযোগ, মা সমস্ত দুঃখ বেদনার কথা ভুলা রক্তমাখা সন্তান বুকে লইয়া চুমা খায় কি খায় না, আর খায় কি খায় না। আমার নবীজির আলোচনা হইতেছে, নবীজির কতটুকু দাম এইটা বোঝানোর জন্য বলতেছি। মায়ের গর্ভের থেকে সন্তান জন্ম হয়েছে, মায়ের যতটুকু দুঃখ পাইছে, কষ্ট করছে, এমন কষ্ট বাবায় জানে না। মাঘ পৌষ মাসে শীতের মধ্যে সন্তান প্রস্রাব কইরা দিছে, ডাইনে প্রস্রাব কইরা দিছে, সন্তানকে বামে রাখছে, বামে প্রস্রাব কইরা দিয়া বিজাইছে, সন্তানকে বুকে লইয়া
মা ঘুমাইতেছে। ও বুয়া বুড়ার বাবাজিরা রে, যেই মায়া তো দুঃখ কষ্ট করলো, ওই মায়ের পায়ের জুতা যদি কোনো সন্তান তার শরীরে চামড়া উঠাইয়া জুতা বানাইয়া দেয়, একদার দুধের দামও সন্তানের ঋণ শোধ হবে না। ওই মায়ের কদর করা, ওই মায়ের খেদমত করা আমাদের দরকার আছে না? আমার বাজান গভীর মনোযোগ, আমি ওদিকে আর না গেলাম। এবার জমিন ডাকতে বলে রে, যেই নবীর জন্য তুই সৃষ্টি আর আমি সৃষ্টি, ওই নবীদের জন্ম হয়েছে আমি জমিন আমারই বুকে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কথা শোনার সাথে সাথে আসমান ডাকতে বলে আল্লাহ, যেই নবীরে জমিনে জন্মগ্রহণ করাইয়া তার দাম বাড়াইয়া দিলা, ওই নবীকে আনিয়া আমি আসমান দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে যাও, ওই নবীদের পায়ের ধুলা দিয়া আমি আসমান ধন্য হতে চাই, জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার বাজান দরখাস্ত দিতে দেরি হইল, আল্লাহ কবুল করতে দেরি হইল না। ওয়াজ কিন্তু বোঝা লাগবো, আমার ওয়াজ সবাই বুঝবো না। আমি আগেই বলছি, চায় যারা পায় তারা, চায় না যারা পায় না তারা। আল্লাহ বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। একদল মানুষ বলে তরিকতের মানুষ পীরদের কাছে চায়, মাজারে চায়, বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলেন। আমরা মাজারে যাইয়া চাই না, মাজারে যাই জিয়ারত করার জন্য, ওই জায়গায় যাইয়া ওই আল্লাহর উসিলা দিয়া আমরা আল্লাহর কাছে চাই। জোরে কোন কথা ঠিক না বেঠি? আসমান চাইছে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামেরা পাঠায় দিল, যাও জিবরাইল, যাও জিবরাইল, ফুল দিয়া সাজাও গো আসমান, যাও ফেরেশতা, ফুল দিয়া সাজাও গো আসমান। হাবিব আমার আসিতেছেন, হাবিব আমার আসিতেছেন হইয়া মেহমান, ফুল দিয়া সাজাও গো আসমান, যাও ফেরেশতা, ফুল দিয়া সাজাও গো আসমান। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? জিবরাইল আলাইহিস সালাম নবীর বাড়িতে গেছে, যাইয়া দেখে নবী তন্দ্রাইয়া গেছে, চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে ডাক দিলে আদবের খেলা হয়ে যাবে। তরিকতের বাজাররা রে, এখান থেকে একটা ওয়াজ আপনি বুঝে নেন, একটা শিক্ষা নিয়ে যান। কেউ যদি ঘুমায় তারে সরাসরি ডাক দিতে নাই, পারলে একটু মাথায় হাত দিবেন। সম্মানিত ব্যক্তি হলে তার পায়ে একটু হাত রাখবেন, তার ঘুমটা ভেঙে যাবে। জিবরাইল আলাইহিস সালাম দেখলো ডাক দিলে আদবের খেলা হয়ে যায়, নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগায়া দিলেন। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? নবীদের তন্দ্রা ভেঙে গেল। এবার চোখটা মিলাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাম নবীদের কদম মোবারকের মধ্যে জিহ্বা লাগা দিয়া রাখছে। নবীজি বললে, জিবরাইল তুমি এটা কি করলা? কয় কি করছি? কয় তুমি বড় ভুল করছো, আমার কদমের মধ্যে কেন তোমার জিহ্বা? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে কয়, হুজুর আমি ভুল করি নাই, করি নাই, করি নাই। কয় কেন করো নাই ভুল? কয় আপনার কদম মোবারক যেই জায়গায় যাবে, আমি জিবরাইল ওই জায়গায় যাওয়ার আমার পাওয়ার না।
যে আপনার কত মোবারক যাবে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ব্যস্ত ভবন আমার আল্লাহর বাড়িতে যাবে, যেখানে কদম যাবে ওই জায়গায় আমার যাওয়ার পাওয়ার নাই, যার জন্য আপনার কদম মোবারকের মধ্যে আমি জিব্বা লাগাই দিছি, জোরে জোরে কোন মারহাবা। ওরা যাই না কদম যাবে মার আল্লাহর সে ওই কদমে আমি জিব্বা দিছি লাগায়ে, জবান গুলা কি বলা যাবে না? আল্লাহু আকবার। এখন জিবরাইল আলাইহিস সালাম 5টি বাহনের মাধ্যমে আমার আল্লাহর বাড়িতে নিয়ে কেমনে যাইতেছেন শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি? কারা কারা শুনতে রাজি আছে? একটু দুটো হাত তুলে একটু দেখে তো আরেকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ।